মোমো লাভারদের জন্য একটা স্পেশাল মোমো রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো মালাই মোমো। যারা বিভিন্ন ধরনের মোমো খেয়ে থাকবেন তাদের জন্য কিন্তু আজকে স্পেশাল রেসিপিটা, কারণ এই মোমো রেসিপিটা যে একবার খাবে তার বারে বারে খেতে ইচ্ছা করবে, কারণ এতটাই টেস্ট। আশা করছি তোমরা এর আগে এই মালাই মোমো ট্রাই করোনি, আর এই ভিডিওটা দেখার পর অবশ্যই ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। আমার টেস্ট অনুসারে আমার তো দারুণ লেগেছিল, এর আগে আমি কোনোদিনও খাইনি আর কোনোদিনও দেখিও নি। তো ভাবলাম বাড়িতে মালাই আছে আর খুব মোমো খেতেও ইচ্ছা করছিল, আর দুটো কম্বিনেশনে কেমন হয়। তো করার পর কিন্তু খেয়ে সত্যি বলছি আমি এর ফ্যান হয়ে গেছি। যতবারই এরপর মোমো করব অবশ্যই মালাই দেওয়ার চেষ্টা করব। তো কিভাবে বানালাম তার জন্য এই ভিডিওটা দেখে নাও। প্রথমে এখানে দেখো এক বাটি পেঁয়াজ দিয়েছি এবং সেটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজেছি। এরপর এক বাটি সেম চিকেন নিয়ে নিয়েছি এবং সাথে লবণ এবং গোলমরিচ দিয়ে একটু ফ্রাই করছি। এরপর কিছুক্ষণ ফ্রাই করার পর দেখতেই পাবে যে চিকেন থেকে একটু জল বার হবে। তার আগে এখানে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট অ্যাড করে দিলাম এই 1.5 চামচ পরিমাণ। দেওয়ার পর সমস্তটাই ভালো করে ভেজে নিচ্ছি। আমি অ্যাকচুয়ালি এটা হচ্ছে মোমোর যে পুরটা হয় সেটা রেডি করছি, কিন্তু আমি চিকেনটা ভাজছি। এই যে পুরটা আমি যেরকম ভাবে দেখাচ্ছি একবার করে দেখো। ওয়াও মোমো যারা খেয়েছো তারা জানবে যে ভেতরে যে পুরটা থাকে কতটা সফট এবং জুসি থাকে। সেই রকমই কিন্তু আজকে এই মোমোর যে ভেতরে পুরটা সেটা দেখাচ্ছি কিভাবে তারা তৈরি করে। তো আমি এদিকে যে মোমোর যে ফিলিংটা ছিল সেটা ঠান্ডা করতে রেখে দিলাম। আর এরপর কড়াইয়ের মধ্যে আরেকটু সাদা তেল গরম করে তার মধ্যেই হাফ বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি, এবং চিকেনটা নেওয়ার পর যে হাড়ের পিসগুলো ছিল সেগুলো আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি এবং বেশ খানিকক্ষণ ধরে ফ্রাই করলাম, কারণ চিকেনের যে এক্সট্রা জল থাকে সেটা যেন বেরিয়ে যায়। আর এই পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ আদা, রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এবং সাথে গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর একটু আমি কষিয়ে নিচ্ছি। সাথে কিন্তু অল্প জল দিয়েছিলাম যাতে জিনিসটা পুড়ে না যায়, কারণ অল্প তেল দিয়েছিলাম তার জন্যই। তো একদম জল শুকিয়ে গেলে এখানে আমি বেশ খানিকটা আমি জল দিচ্ছি, কারণ এটা স্যুপের জন্য আমি রেডি করছি। তো দেখো প্রায় 2 গ্লাস পরিমাণ জল অ্যাড করেছি, আর যখন ঝোলটা ফুটে আসবে সেই পর্যায়ে ঢেকে রেখে দিয়েছি যতক্ষণ না স্যুপটা রেডি হয়ে যায়। এদিকে আমার যে চিকেনের পুরটা ছিল সেটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এরপর যে স্পেশাল যে জিনিসটা ওয়াও মোমোতে আমরা পেয়ে থাকি যে বেশ সফট থাকে ভেতরের পুরটা, তার জন্য এখানে আমি মিক্সি মেশিনের মধ্যে চিকেনের যে পুরটা ছিল সেটা দিয়ে দিলাম এবং এটাকে আমি ব্লেন্ড করে নেব। আর এই ব্লেন্ড করলে কি হবে, বেশ সফট হয়ে যাবে এবং জুসি হয়ে যাবে, এবং চিকেনের যে এক্সট্রা যে একটু ছিবড়ে ব্যাপারটা সেটা কিন্তু একদম সফট হয়ে যাবে। চলো এরপর আমি কিন্তু সমস্ত চিকেনটাই ব্লেন্ডারে দিয়ে দিলাম, আর একটু ক্রিমি টেস্ট দেওয়ার জন্য এখানে আমি একটু মালাই অ্যাড করে দিলাম 2-3 চামচের মতো। আর এরপর সমস্তটাই আমি পেস্ট করে নিলাম। দেখে নাও যে এরকম হয়েছে, ঠিক দেখতেই পাচ্ছ পুরটা একদম সফট জুসি। আর মোমোর ভেতরে এইরকম একটা পুর গেলে না মোমোটা কিন্তু দুর্দান্ত লাগে। ট্রাস্ট মি, তোমরা কিন্তু এইভাবে তৈরি করে দেখো। আমি এরপর মোমোর যে ওপরের পাটটা থাকে সেটা করে নিচ্ছি। তার জন্য এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়েছি, ময়দা ইউজ করিনি। যারা চাইছো ময়দা দিতে তারা ময়দা ইউজ করতে পারো। স্বাদ মতো লবণ দিলাম, আর কিছু না, আমি কিন্তু এখানে কোনো তেল ইউজ করিনি। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো রেডি করব, আর ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না। এটা মনে রাখবে যে খুব বেশি নরম হবে না বা খুব বেশি শক্ত এরকম না, একদম মানে মিডিয়াম থেকে একটু শক্ত থাকবে সেরকম ভাবে মাখাতে হবে। তো আটাটা আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। আবারও বলে দিচ্ছি, তোমরা যদি আটার বদলে ময়দা খেতে চাও সেটা দিতে পারো, কিন্তু আমি একটু হেলদি করার জন্য এখানে আটা ইউজ করেছি। এবার আটাটাকে মানে একটা লেচি কেটে বড় একটা রুটি আকারে গড়ে নিয়েছি। আকারটা ঠিক গোল হয়নি, তাতেও আমার কোনো অসুবিধা নেই। এরপর যেন একটা গ্লাসের সাহায্যে আমি কিন্তু আকারগুলো দিয়ে দিয়েছি, গোল গোল করে কেটে নিয়েছি। তো তোমরা এক এক করে বেলেও করতে পারো। আমি একটু ছোট সাইজের মোমো চাইছিলাম, দেখতেই পাচ্ছ। তো এরপর রুটি নিয়ে আমি এখানে অল্প পরিমাণ চিকেন দিয়ে এরপর একটা মোমো গড়ে নিচ্ছি। দেখো এর আগে আমি কিন্তু প্রচুর মোমো রেসিপি দিয়েছি এবং সেখানে কিভাবে মোমো তৈরি করে আকারগুলো সাইজগুলো সমস্তটাই কিন্তু ডিসকাস করেছি। আজকে এইবার ভিডিওতে আমি কিন্তু এই নিয়ে আর বেশি কিছু দেখালাম না। তো চলো এদিকে কিন্তু আমার যে স্যুপটা অনেকটাই দেখো ফুটতে ফুটতে অনেকটা কমে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে কর্নফ্লাওয়ার গোলানো আরো হাফ গ্লাস পরিমাণ জল অ্যাড করে দিলাম, যাতে স্যুপটা একটু গাঢ় গাঢ় টাইপের হয় যেরকম দোকানে পাওয়া যায়। তো তারপর একটু ফোটানোর পর এদিকে আমি দেখো মোমোগুলো কিন্তু গড়ে নিয়েছি, ঠিক এরকম একটু ছোট সাইজের করেছি। এরপর দিয়ে দিলাম। আর আরেকটা কথা মনে রাখবে, যখন
এই ক্ষেত্রে আমি যেহেতু মোমোটা ঝোলের মধ্যে মানে স্যুপের মধ্যে ফুটাচ্ছি, সেই ক্ষেত্রে মোমোর যে থিকনেসটা হবে একটু মোটা করবে, কারণ খুব পাতলা হলে বেরিয়ে যাবে পুরটা, তাই অবশ্যই একটু মোটা রাখার চেষ্টা করবে। চলো এবার মোমোটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে ভাপাচ্ছি না, জাস্ট আমি স্যুপের মধ্যে দিয়ে ফোটাচ্ছি, এতে করে যে মোমোটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতে খুব সফট হয়। তো সমস্তটা দিয়ে এরপর আমি ফুটিয়ে নেব যতক্ষণ না যে আটাটা আছে মানে মোমোটা সিদ্ধ হয়ে যায় ভালো করে। একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু রেডি হয়ে যাবে আমার এই মোমোর রেসিপিটা। কিন্তু এতে একটু স্পেশাল মালাই এফেক্ট দেওয়ার জন্য অবশ্যই তো মালাই অ্যাড করব। তো চলো দেখো, মোটামুটি আর মোমোগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটুখানি সস অ্যাড করলাম। যারা সস খেতে পছন্দ করো না তারা স্কিপ করতে পারো, আমার খুব একটা সস পছন্দ হয় না, তবুও দিলাম। আর তোমরা একেবারে ডাইরেক্ট কিন্তু এখানে যে মালাইটা আছে সেটা ইউজ করতে পারো, কিন্তু আমি একটু সস অ্যাড করলাম, কেননা মাথায় ঢুকলো আমি জানি না, হঠাৎ করে আমি দিলাম। আর এরপরে কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখতেই পাচ্ছ বেশ ফুলে গেছে মোমোগুলো, মানে মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে। আর এরপর আমি কিন্তু এক এক করে মালাই দিয়ে দিচ্ছি এবং হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব। তাহলে রেডি হয়ে যাবে আমার মোমোর এই অসাধারণ মালাই টেস্টি একটা মোমো রেসিপি। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে এই মালাই মোমো। বাড়িতে অবশ্যই তৈরি করো আর এর স্বাদের মজা নাও যে কত টেস্টি হয় খেতে। বাইরের মোমো তো তোমরা খাও, এরকম বাড়িতে হেলদি উপায় যদি মোমো তৈরি করো না, বেশ সুন্দর লাগে এবং বেশ অনেকটা পরিমাণ তোমরা খেতে পারো। ভোলাবাদের জন্য একটা স্পেশাল এটা আমি তৈরি করেছি। আমার নিজেরও কিন্তু মোমো ভীষণ পছন্দ, তাই অবশ্যই তোমাদের জন্য এবং আমার জন্য স্পেশালি একটা মোমো রেসিপি আমি তৈরি করে নিয়েছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবে। আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক দিও। আর এরকম ভিডিও দেখতে হলে পেজটিকে এখনই ফলো করে নিও। যে সমস্ত বন্ধুরা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা।